যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের কবলে পড়তে যাচ্ছে ১৬ কোটিরও বেশি মানুষ। মিড আটলান্টিক এবং উত্তর পূর্বাঞ্চলের এই ঝড়ে ভারী তুষারপাত, হিমশীতল বৃষ্টি এবং হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। তুষারে ঢাকা পড়তে পারে ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, আরাকানস, উত্তর ক্যারোলাইনা সহ বিভিন্ন অঞ্চল। মার্কিন আবহাওয়া দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল জুড়েই বয়ে যেতে পারে চরম বিপজ্জনক শীতকালীন ঝড়। এতে পরিস্থিতি কঠিন দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে। বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়া এবং জীবননাশের ঝুঁকিও রয়েছে। জনজীবন হতে পারে বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান শহরের বিমান চলাচল কর্তৃপক্ষ সহ পরিবহন কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে এ সপ্তাহান্তে ফ্লাইট ব্যাহত হতে পারে, বিলম্ব হতে পারে এবং বাতিলও হতে পারে। তুষারে ঢাকা পড়তে পারে মেমফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক। দক্ষিণাঞ্চলের কিছু এলাকা থেকে মিড আটলান্টিক এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, কলোরাডো থেকে পশ্চিম ভার্জিনিয়া এবং বস্টন পর্যন্ত অঞ্চলে 1 ফুটেরও বেশি বরফ পড়তে পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলগুলোতেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যেতে পারে। আরকানস, টেক্সাস, জর্জিয়া, উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা সহ কয়েকটি রাজ্যের গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। টেক্সাস এবং ওকলাহোমায় শুক্রবার সকাল থেকেই ভারী তুষারপাত শুরু হয়েছে। বিদ্যুৎ কর্মীরা সতর্ক অবস্থায় আছে এবং বাসিন্দাদের জরুরি খাদ্য ও পানি মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের এই পূর্বাভাসের মধ্যে মানুষজনকে গাড়ি চালানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। ইশরাত জাহান, নাগরিক।